ভিন্ন স্বাদের আজকে একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপিটির নাম চিকেন দরবারি। খেয়ে চিকেন কষা, চিকেনের ঝোল খেতে খেতে যখন অভুক্তি চলে আসে, তখন এরকম ধরনের একটা রেসিপি তোমরা ট্রাই করতেই পারো। খুবই টেস্টি হয়। প্রথমেই দেখতে আমি হাড়যুক্ত কিছু মাংস নিয়ে নিয়েছি। এখানে ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছি, কারণ এখানে পেঁয়াজের বেরেস্তা আমি বানিয়ে নেবো। বেরেস্তা ভাজতে অনেকটা পরিমাণে তেল লাগে, সেই কারণে অনেকটা পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি। এখানে বেরেস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা তুলে নেবো। এবার ওই তেলেই আমি কিছুটা চিনে বাদাম আমি ইউজ করবো। এখানে তোমরা চাইলে কাজু বাদাম বা ইউজ করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি চিনি বাদামটা ইউজ করেছি। এখন আমি চিকেনের রেসিপিটা স্টার্ট করবো। এখানে ফোড়নের জন্য আমি এই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, জিরে আমি ফোড়ন দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি তেল কিন্তু আমি সবটা ইউজ করিনি, আমি তুলে নিয়েছি। অল্প তেলেই এটা হয়ে যায়। এবার এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমরা সচরাচর মাংসে আমরা প্রথমে পেঁয়াজটা ইউজ করি, যেহেতু আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ইউজ করছি, এখানে কোনো আর পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ আমি দেবো না। শুধু টমেটোটাই দিয়েছি। টমেটোটা ফ্রাইয়ের পরে আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম, কারণ এখানে একটা মশলা দেবো, গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় এই কারণে। মশলার মধ্যে আছে নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। এবার এটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেবো, জলটা শুকিয়ে নেবো। জলটা শুকিয়ে তেল ছাড়লে এখানে আমরা সেই মাংসগুলো আমরা দিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে ফ্রাই করতে হবে। হাই হিটে তোমরা ফ্রাই করবে। হাই হিটে ফ্রাই করলে চিকেনটা তোমার ছেড়ে যাবে না। ফ্রাই করার উদ্দেশ্য হচ্ছে চিকেনটা অনেক সময় বেশি বেশি সিদ্ধ হয়ে গেলে ছেড়ে যায়, সেটা হবে না। এবার আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে আদা, রসুন, লঙ্কা পেস্ট আছে, যেহেতু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সে কারণে আমি কাঁচা লঙ্কা কম দিয়েছি। এদিকে এখানে বেরেস্তা আর যে চিনিবাদামটা আছে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে আমি এখানে চিকেনের মধ্যে দই ব্যবহার করছি। চিকেনে দই ব্যবহার করে চিকেনটা আরও সফট হয়। তোমরা চাইলে দইটা তোমরা স্কিপও করতে পারো। আমার কাছে ছিল, তো আমি দইটা দিয়েছি। এবার এই বেরেস্তার যে পেস্টটা সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ঢেকে ঢেকে অনেকবার করে ঢেকে এবং নেড়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। মাথায় রাখতে হবে যে বেরেস্তাটা যাতে বেশি পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে তাহলে চিকেনটা তিতো তিতো লাগবে। এখানে যে মশলাটা আমি ইউজ করছি এটা হচ্ছে স্পেশাল মশলা। এটাই হচ্ছে চিকেন দরবারির দরটা আরও বেশি বাড়িয়ে দেয়। এখানে যে মশলাটা আমি ইউজ করেছি সেটা জিরে, ধনে, মৌরি, সামান্য পোস্ত, এটা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নেওয়া, আর সাথে কাসুরি মেথি। এটাই হচ্ছে স্পেশাল মশলা। আমার চিকেনটা অলমোস্ট রেডি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা এখন রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই চিকেনটা তোমরা যে কোনো আইটেম দিয়ে, যে কোনো রুটি বলো, যে কোনো ধরনের পরোটা বলো, নান বলো, সব কিছু দিয়ে তোমরা খেতে পারো। আমি এখানে আজকে খেয়েছিলাম রুটি দিয়ে। রুটি দিয়ে আমি এই চিকেনটা আমি ট্রাই করেছি, খুবই অসাধারণ লেগেছে। তোমরাও ট্রাই করে দেখো। স্পেশাল কোনো গেস্ট আসলে বাড়িতে তাদের তোমরা রান্না করে দিতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই তারা প্রশংসা করবে। তোমরা এটা ট্রাই করে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো রেসিপি।